ইউকে এবং ইউরোপ জুড়ে যাতায়াত করা একটি ট্রান্সপোর্ট কোম্পানির সাইট পরিদর্শনকালে অভিবাসী নিয়ন্ত্রণের বিষয়টি হোম সেক্রেটারির আলোচনার ইস্যু হয়ে ওঠে। Well, we recognise that companies like this will, of course, need some levels of migration, but we also recognise that migration puts pressure on public services, and getting the balance right is a conversation that is long overdue. Thanks for coming, everybody. ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির নেতৃত্ব দেওয়া এবং নির্বাচন লড়াইয়ের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন যুক্তরাজ্যের রাজনীতিতে আলোচিত নাম নাইজেল ফারাজ। দলটির মূল লক্ষ্যই হচ্ছে অভিবাসীর লাগাম টেনে ধরা। They've opened up the borders to mass immigration like we've never seen before. তাতে কারো কারো সমর্থন মিলছে বটে, আবার কেউ কেউ প্রচণ্ড খ্যাপা। তাদেরই একজন হলেন এই নারী। প্রচারণাকালে তিনি নাইজেল ফারাজের মুখে ছুড়ে দিলেন পুরো এক গ্লাস মিল্কশেক। অবশ্য এই ঘটনায় পুলিশ তাকে আটক করেছে। লেবার পার্টিতেও অভিবাসী ইস্যু বেশ গুরুত্ব পাচ্ছে। অভিবাসী সংখ্যা কমাতে ব্রিটিশদের কাজের জন্য প্রশিক্ষণ করে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন দলটির প্রধান। তবে অভিবাসী সংখ্যা বেঁধে দিতে নারাজ তিনি। But you can't wish them down. That's what the Tories are doing, just plucking numbers and wishing and hoping for the best. You have to understand why they're high. The skills strategy isn't here. We need to fix that. And we need to bear down on bad bosses who are undercutting labour standards. মঙ্গলবার রাতে প্রথমবারের মতো টিভি বিতর্কে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও লেবার পার্টির লিডার স্যার কেয়ার স্টারমার। তাদের মধ্য থেকেই একজন হতে যাচ্ছেন আগামী দিনে যুক্তরাজ্যের কাণ্ডারি। ডেস্ক রিপোর্ট, আই মিডিয়া, লন্ডন।